আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাই নড়াচড়ে বসুন, কারণ আমি এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও যেটার কমেন্ট আপনারা চাকরি সম্পর্কে জানার জন্য আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করেন, সেই কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি চলে আসছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, যদি একটু লং হয় প্লিজ ধৈর্য সহকারে দেখে নেবেন, কারণ আমাকে যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টের মধ্যে থেকে আমি কিছু কমেন্ট বাছাই করেছি এবং সেই কমেন্টগুলো আপনাদের চাকরির জন্য পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি আশা করি। সো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, এবং অবশ্যই যদি আপনারও চাকরি সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টটি যদি যুক্তিসম্মত হয় তাহলে অবশ্যই আমি আপনার ভিডিওর রিপ্লাই, আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ আর কথা বাড়াচ্ছি না, তো ভিডিও শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ডেসক্রিপশন বক্সে আমার একটি নগদ নাম্বার দেওয়া আছে, যেখানে আমি একটি ভালো কন্টেন্ট বানানোর জন্য একটা উন্নত মানের ফোন কিনতে চাচ্ছি। তো যদি আপনি সাহায্য করতে চান তাহলে অবশ্যই যে কোনো অ্যামাউন্ট আমাকে সাহায্য করতে পারেন। তো যাই হোক, চলুন শুরু করে আজকের মূল ভিডিও। প্রথমেই আমাকে লিখেছেন মাহিন সরকার। তিনি লিখেছেন, ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলের কি কি পদ আছে তা নিয়ে একটা ভিডিও চাই। প্রথমত মাহিন সরকারকে বলতে চাই যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে যে কতগুলা পদ আছে, এই সব পদের নাম বলতে গেলে আমার একটা ভিডিওতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে প্রচুর পদ আছে। আপনি আহ মুসি মেথড থেকে শুরু করে মনে করেন যে হাই প্রোফাইলে অনেক বড় বড় পদ আছে। তবে কিছু কিছু পদ আমি বলে রাখি যেগুলো হয়তো বা আপনার যেহেতু শোনার ইচ্ছা আছে, আমারও বলার একটা আগ্রহ নিয়ে এই কমেন্টের উত্তরটা দিচ্ছি। তো প্রথমেই বলে নিই যে ইউডিসি, অফিস করণিক, অফিস ক্লার্ক, অফিস সহকারী, বার্তাবাহক, ম্যাচ ওয়েটার, ধোপা, তারপরে হচ্ছে কোবলার বা ইনবিয়ার, তারপরে আপনার কুক, মালি, মেশিনিস্ট ইত্যাদি আরো অনেক। আসলে এগুলোর নাম বলতে গেলে একের পর এক বলতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এরকম মনে করেন যে মিনিমাম 200 থেকে 250টা পদ আছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে পদবিগুলো যদি আপনি জানতে চান, তো একটা এই বিষয়ে ভিডিও বানাতে গেলে আমার অনেক সময় লাগবে। সো আশা করি আপনি আপনার আমি যতটুকু সম্ভব হয়েছে এই ছোট্ট একটা ভিডিওতে আসলে অনেকগুলো কমেন্ট রিপ্লাই করতে হবে। সো ভাই প্লিজ ডোন্ট মাইন্ড, আমি পরবর্তীতে আপনার জন্য একটা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব যদি সময় থাকে। তো আশা করি মাহিন সরকার আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এইবার আমাকে যিনি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যে কোনো পদ হতে পারে, মালি এক ইউনিট থেকে অন্য ইউনিটে পোস্টিং হয়ে যেতে পারে। তো মিনহাজুল ভাইকে আমি একটি কথা বলতে পারছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো পদে আসলে সিভিলিয়ানে পোস্টিং হওয়াটা খুবই কঠিন কাজ। শুধুমাত্র আরটিতে বা রিলিজন টিচার অথবা ধর্মীয় শিক্ষক পদে যারা চাকরি করেন তারাই শুধুমাত্র পোস্টিং এর বা তাদেরই শুধুমাত্র অটো পোস্টিং হয়ে থাকে। তাছাড়া কিন্তু যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা অন্যান্য পদবিতে যারা চাকরি করেন, তাদের পোস্টিং হওয়াটা আসলে খুবই টাফ ব্যাপার। সেখানে হ্যাঁ, পোস্টিং যে হয় না এমনটা না, পোস্টিং হয়। তবে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ক্রস পোস্টিং হয়, যেখানে আপনার পরিবর্তে একজন আসবে এবং আপনি তার জায়গায় যাবেন, অর্থাৎ ক্রস পোস্টিং। আপনার এমনিতে ডাইরেক্ট কোনো পোস্টিং হয় না, ক্রস পোস্টিং এর মাধ্যমে আপনি এক ইউনিট থেকে অন্য ইউনিটে যেতে পারেন। তবে আপনার বদলে সেখান থেকেও আবার আপনি যে ইউনিট থেকে যাচ্ছেন সেই ইউনিটেই ওইখানকার একজন লোক আপনার জায়গায় আবার জয়েন করবে। তো মিনহাজুল ইসলাম, আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এইবার যদি আমি আমাকে পরবর্তীতে কমেন্ট করেছেন ইমন শরীফ। তিনি লিখেছেন, ভাই সিভিলে কোন কোন পদে মিশন আছে একটু জানাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেকেই এই বিষয়ে জানার খুব আগ্রহ থাকেন। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা বেস্ট কমেন্ট হতে পারে, তো সেই জন্য আসলে রিপ্লাইটা করছি। আসলে সিভিলে অনেক পদ আছে, সেই সমস্ত পদের ভিতরে কিছু কিছু ট্রেড আছে যেগুলো ট্রেড আসলে মিশনে যায় আমার জানা সম্পর্কে। সেগুলা হচ্ছে আপনার প্রথমে যদি বলি ম্যাচওয়েটার, মশালসি, বাবরসি, ধোপা, আহ ইলেকট্রিশিয়ান, মেশন, ইত্যাদি আরো মনে হয় হাতে গোনা কয়েকটা পদ হতে পারে। তবে আমার জানা মতে সর্বোচ্চ 7 থেকে 8টা পদবীর 8টা ট্রেডের মানুষজন কিন্তু ও টেইলর আছে এর মধ্যে, অর্থাৎ দর্জি। 7 থেকে 8টা পদের ট্রেড যারা সিভিলে আছে তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী থেকে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করতে পারে।
তো আই হোপ ইমন শরীফ ভাই আপনি যে প্রশ্নটা করেছেন আমি আমার ছোট জ্ঞান সম্পর্কে যতটুকু বলেছি সেটা 100% শিওর। যে এই সমস্ত টেট গুলো আসলে মিশনে যায়, প্রথমে ম্যাসওয়েটার, মশালচি, বাবরচি, টেইলর, ধোপা, নাপিত, ৬টা। আর হয়তোবা আদার্স দু একটা টেট যেতে পারে, সেটা আমি সঠিক বলতে পারলাম না। তো যাই হোক, পরবর্তী কমেন্টে যাওয়ার আগে ইমন শরীফ ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তিনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন। তো ইমন শরীফ ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে আমাকে যিনি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মমিন। মমিন লিখেছেন, আচ্ছা ভাই, আমার খেলোয়াড়ের এসএমএস আসছে না কেন, একটু জানাবেন। দেখেন, কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু লাস্ট নিয়োগের অ্যাপ্লিকেশন করার ডেট ছিল কিন্তু 5ই আগস্ট। তো আজকে হচ্ছে 8ই আগস্ট, 3 দিনের মধ্যে আসলে কর্তৃপক্ষ সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির কাগজটা একসাথে পাবে। সেখান থেকে একটা সেইখানে যে কনফার্মেশন এসএমএস আসবে, ওদেরকে একটু প্রসেসিং হইতে সময় দিন। তবে চিন্তা করেন না, অবশ্যই আপনি খেলোয়াড়ের মাঠের এসএমএস পাবেন ইনশাল্লাহ মমিন ভাই। আপনার এ নিয়ে কোনো চিন্তা নেই। একটু সময় লাগতে পারে এদিক ওদিক, হয়তো আজকে যেহেতু অফিস সব অফ, কালকেও অফিস অফ থাকবে, হয়তো 10 তারিখের মধ্যে আপনি আপনার খেলোয়াড়ের এসএমএস পেয়ে যাবেন। এরপরে আমাকে যিনি কমেন্ট লিখেছেন, তার কমেন্টটা সত্যি অনেক বড়, এবং তার কমেন্টে আমি একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাই। তিনি লিখেছেন যে, আসসালামু আলাইকুম ভাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আর্মি মেডিকেল করে ভর্তি হতে ইচ্ছুক। এই বছর কি আর্মি মেডিকেল করে সার্কুলার আসবে? আমি এবার এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। আমার উচ্চতা 5 ফুট 7.5 ইঞ্চি, বয়স 17 বছর 60 মাস। আমার কি কি প্রস্তুতি নিতে হবে একটু জানাবেন প্লিজ। ভাই, আপনি যে ওরকম কমেন্টটা করেছেন, এই কমেন্টের উত্তর দিতে গেলে আমার পুরো একটা ভিডিও দরকার। সো যাই হোক, আমি আপনাকে শর্টকাটে শুধু কিছু কিছু কথা বলতে চাই, গুরুত্ব সহকারে শুনবেন। যারা যারা এ ধরনের প্রশ্ন করতে চান আপনারা, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সো শোনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দেখেন, আলাদা কোনো কোরের আসলে নিয়োগ বিজ্ঞপ্তি আসে না। আর্মিতে আলাদা কোনো কোর নিয়ে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হবে, বিষয়টা এমন না। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যখন নিয়োগ বিজ্ঞপ্তি আসে, ওইখানে আপনার যখন নিয়োগ বিজ্ঞপ্তিতে জনবল নিয়োগ করা হয়, এবং সেইখানে কোর ভাগ করে করে কার যার যার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে। যেমন আপনি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগের জন্য মেডিকেল করে আপনাকে সাজেস্ট করবে কর্তৃপক্ষ, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। এবং আপনার উচ্চতা যেহেতু মিডিয়াম সাইজ, আমার মতো সাইজ, তো আপনি মেডিকেল করেই ভর্তির জন্য আহ, যোগ্য বলে আমি মনে করি। তো আমার কাছে মনে হয় যে কর্তৃপক্ষ, আপনি যখন মাঠে যাবেন তখন কর্তৃপক্ষ আপনাকে সেই বিচার বিশ্লেষণ করে মেডিকেল কোডের আওতায় নিয়ে আসবে। এবং আপনার যে কি কি প্রস্তুতি নিতে হবে, শুধুমাত্র সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করার জন্য যে যে প্রস্তুতি নেওয়া উচিত, তার মধ্যে হচ্ছে প্রতিদিন সকালবেলা 5 কিলোমিটার করে দৌড়ানোর চেষ্টা করুন। 20টা করে দৌড়ে এসে 20টা করে পুশ আপ করার চেষ্টা করেন, এবং অন্যান্য শারীরিক যে ব্যায়াম গুলো আছে সেইটা করার চেষ্টা করুন। অবশ্যই আপনি এর জন্য এতটুকু প্রস্তুতি নিলে আমার মনে হয় যে গুড এনাফ, আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করার যোগ্যতা রাখেন। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন ফরিদউদ্দিন ভাই। এবার যিনি আমাকে কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে জোনেক্স ভাই। ফায়ারম্যান ও ম্যাচ ওয়েডার পদে কি প্রমোশন রয়েছে? না ভাই, ফায়ারম্যান এবং ম্যাচ ওয়েডার পদে কোনো প্রমোশন নেই। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর 20তম গ্রেডের 4র্থ শ্রেণীর একটি চাকরি, যেখানে প্রমোশনের কোনো সুযোগ নেই। তবে ফায়ারম্যান এবং ম্যাচ ওয়েডার দুইটা পদেই কিন্তু মিশন আছে। এটা একটা গুড প্রশ্ন আপনি করেছেন। তো আশা করি জোনেক্স ভাই আপনি আপনার উত্তর পেয়েছেন। এরপরে লিখেছেন আশিক হুদা, সেনাবাহিনীর সিভিল পদের মেডিকেল কি করা হয়? সেনাবাহিনীর সিভিল পদে মেডিকেল হলে অ্যাকচুয়ালি কিছুই দেখা হয় না। জাস্ট আপনার শরীরে কোনো প্রকার কোনো ক্ষত, বড় কোনো দাগ আছে কিনা, এবং আপনার রক্তে কোনো বড় ধরনের সমস্যা আছে কিনা, যেমন এইচবিএস পজিটিভ, জন্ডিস ইত্যাদি, এইডস এগুলো আছে কিনা, এগুলোই জাস্ট মেডিকেলের টেস্ট করা হয়। সো আশা করি আশিক হুদা আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এরপর আমাকে লিখেছেন মুক্তার ড্রিমস। তিনি লিখেছেন, আপনার নাম্বার 2,000 টাকা পাঠিয়েছে, পেয়েছেন নাকি? অবশ্যই পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার একটা নতুন ফোন কেনার জন্য আপনারা যেরকম পারেন সাহায্য করবেন। তো সেখানে মুক্তাস ড্রিম আমাকে আমার নগদ নাম্বারে কিন্তু 2,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মুক্তার ড্রিম। এবং আমার ভালো একটি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অবশ্যই একটি ফোনের প্রয়োজন। তো সেই ফোনের জন্য আমি প্রথমে যে ডোনেট করেছেন মুক্তা, তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকেও বলতে চাই, যদি আপনারা আমাকে সাহায্য করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নগদ নাম্বার আছে, সেই নগদ নাম্বারে টাকা পাঠাতে পারেন। এবং আপনারা যদি চাকরি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।